নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। 2026-এর একটি গুরুত্বপূর্ণ নিয়োগ, সেটা হচ্ছে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করি কম বেশি প্রত্যেকেই তোমরা এই গ্রুপ সি এবং গ্রুপ ডিতে তোমরা পরীক্ষা দিয়েছো, পরীক্ষায় বসেছো। তো এই বছরের ক্ষেত্রে কাট অফ কেমন হবে, কত পেলে তোমরা ইন্টারভিউর জন্য ডাক পাবে বা পরবর্তী লেভেলে তোমরা পৌঁছাতে পারবে, কত নাম্বার থাকলে তোমরা সেফ জোনে থাকছো এই বছর। কেননা এই বছর কিন্তু কমপ্লিকেটেড কিছু রয়েছে, যেখানে 2016 সালের যে প্যানেলটা সেটা কিন্তু বাতিল হয়ে গেছে গ্রুপ সি এবং গ্রুপ ডির, এবং সেখানে যে সমস্ত যোগ্য প্রার্থীগুলো পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিল তারা কিন্তু এই 2026-এ পরীক্ষা দেবে, এবং তাদের ক্ষেত্রে কিন্তু এক্সট্রা নাম্বার এখানে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে কাট অফের কতটা হেরফের হবে প্রত্যেকটা বিষয়ে তোমরা এই ভিডিওতে জানতে পারবে। একটি ভিডিওর মাধ্যমে গ্রুপ সি এবং গ্রুপ ডির কাট অফ এবং গ্রুপ সির কাট অফ তোমরা জানতে পারো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং তোমাদের প্রাপ্ত স্কোর কত হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলো না। তো ভিডিওটি দেখতে থাকো। আমরা প্রথমে দেখে নিচ্ছি গ্রুপ সি। এই বছরের ক্ষেত্রে মোট শূন্যপদ 2989টি এই বছরের ক্ষেত্রে, এবং 2016 সালে যেখানে ছিল 2358টি শূন্যপদ। যে প্যানেল বাতিল হয়েছে দুর্নীতির জন্য 2358টি শূন্যপদ ছিল। তার মধ্যে দেখো, বাতিল হওয়াদের মধ্যে 1195 জন প্রার্থী ছিল যারা যোগ্য, যারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে, এবং বাকি যে নাম্বারটি পড়ে থাকে সেই নাম্বারটি ছিল দুর্নীতিগ্রস্ত। আর এই 1195 প্রার্থী এই বছর পরীক্ষা দিয়েছে এবং তাদের জন্য কিন্তু এক্সট্রা নাম্বার দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে কাট অফ কেমন হবে এটা শুধুমাত্র গ্রুপ সির বলছি, গ্রুপ ডিটাও আমি তোমাদের জানাবো। এবং ফ্রেশারদের ভ্যাকেন্সিস কত থাকছে, 2989 থেকে 1196 বাদ দিলে 1794 জন প্রার্থী যারা ফ্রেশার, তারা কিন্তু এখানে সুযোগ পাচ্ছে, অর্থাৎ তারা চাকরি পাবে। বোঝা গেল, টোটাল অল ওভার 2989টি শূন্যপদ রয়েছে। এবং এই গ্রুপ সিতে দেখো সিলেকশন প্রসেসটা আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে লিখিত পরীক্ষা, রিটেন এক্সাম, যেখানে 60 নম্বরের পরীক্ষা তোমরা দিয়েছো, 60 নম্বরের পরীক্ষা, এবং এই পরীক্ষার কিন্তু কাট অফ আমি এই ভিডিওতে তোমাদের জানাবো। এই পরীক্ষায় পাশ করার পরে পরবর্তী লেভেলগুলো তোমরা যেতে পারবে, তবে তোমাদের এই প্রথম পরীক্ষায় পাশ করতে হবে। এরপরে একাডেমিক স্কোর, যেখানে তোমাদের মাধ্যমিকের প্রাপ্ত স্কোর পার্সেন্টেজের উপর ভিত্তিতে তোমাদের 10-এর মধ্যে নাম্বার দেওয়া হবে। এরপরে অভিজ্ঞতা, যারা যোগ্য প্রার্থী 2016 সালের, তাদের ক্ষেত্রে অভিজ্ঞতার 5 নাম্বার দেওয়া হচ্ছে। এবং তারপরে কম্পিউটার টেস্ট এবং কম্পিউটার নলেজ এবং ইন্টারভিউ, এই কয়টি বিষয়ের মধ্যে তোমাদের এখানে ফাইনাল মেরিট তৈরি করা হবে। তবে আজকের ভিডিওতে আমরা জানবো এই লিখিত 60 নাম্বারের মধ্যে তোমাদের কত নাম্বার থাকলে তোমরা পরবর্তী লেভেলগুলোতে যেতে পারবে বা পাস করতে পারবে বা সেফ জোনে থাকবে। SC ST OBC UR জেনারেল ফিজিক্যাল ডিসেবল প্রার্থী প্রত্যেকটা ক্যাটাগরি দেখে নেব। এবং কাট অফ নির্ধারণের জন্য অবশ্যই তোমাদের জানতে হবে কতজন প্রার্থী পরীক্ষা দিয়েছে, কোশ্চেনের লেভেল কেমন ছিল এবং শূন্যপদ কতটা রয়েছে, প্রত্যেকটা বিষয়ে তোমাদের জানতে হবে। এই বছর গ্রুপ সিতে 8 লক্ষ প্লাস প্রার্থী পরীক্ষা দিয়েছে, যেখানে 2989টি পোস্ট, তার মধ্যে যোগ্য প্রার্থী রয়েছে 2016-র, এবং এই বছরে ফ্রেশার প্রার্থী রয়েছে। এবং এই বছরের ক্ষেত্রে কোশ্চেন তোমরা দেখলেই, যেখানে ইজি টু মডারেট কোশ্চেন, একদম সহজ প্রশ্ন কিন্তু তোমাদের গ্রুপ সিতে হয়েছে। গ্রুপ সিতে ইজি টু মডারেট প্রশ্ন ছিল। যত কোশ্চেন লেভেল সহজ থাকবে কাট অফ কিন্তু ততটাই হাই থাকবে বা উপরে যাবে, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। যারা প্রিপারেশন করে পরীক্ষা দিয়েছে তারা কিন্তু যথেষ্ট ভালো পরীক্ষা দিয়েছে। এই গ্রুপ সিতে কতর মধ্যে নাম্বার থাকলে তোমরা পাস করবে সেটা নিয়ে আলোচনা করছি, এবং গ্রুপ ডিতে কেমন রয়েছে সেটাও আমি ভিডিওতে দেখাবো। দেখো, ক্যাটাগরি ওয়াইজ যদি আমরা দেখি, যারা জেনারেল প্রার্থী 60-এর মধ্যে 54 থেকে 56-র মধ্যে যদি তোমাদের স্কোর হয় বা তোমরা করেছো স্কোর, সেক্ষেত্রে তোমরা পাস করে যাবে। এর থেকে কম কাট অফ কিন্তু কোনো মতেই যাবে না। ওবিসি বির ক্ষেত্রে 53 থেকে 54-র মধ্যেই ঘোরাঘুরি করবে ওবিসি বির ক্ষেত্রে, এবং ওবিসি এর ক্ষেত্রে 52 থেকে 54-র মধ্যে কাট অফ ঘোরাঘুরি করবে। ওবিসি এর ক্ষেত্রে 52 থেকে 54, এসসি অর্থাৎ তপশিলি জাতি 51 থেকে 53-র মধ্যে কাট অফ ঘোরাঘুরি করবে। এবং এসটি প্রার্থী শিডিউল ট্রাইবদের ক্ষেত্রে 49 থেকে 50-এর মধ্যে কাট অফ থাকবে। পিএইচ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা ফিজিক্যাল ডিসেবল প্রার্থীদের ক্ষেত্রে 46 থেকে 48-এর মধ্যে কাট অফ ঘোরাঘুরি করবে। এর থেকে কম কাট অফ তোমাদের আশা করা যাবে না। কোশ্চেন লেভেল তোমরা দেখেছো আশা করি। সেক্ষেত্রে এই যে কাট অফ 54 থেকে 56 UR, এটা কিন্তু সম্ভাব্য কাট অফ আমি তোমাদের জানালাম। কোশ্চেনের লেভেল এবং পরীক্ষার্থীর সংখ্যা বিবেচনা করেই কিন্তু এই কাট অফগুলো এবং বিগত যে নিয়োগ, সেই নিয়োগের উপর ভিত্তি করে কাট অফগুলো তৈরি করা হয়েছে। এটা গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক পদে দেখলে। এবং এই মুহূর্তে দেখে নিচ্ছি গ্রুপ ডিতে। তো প্রথমে দেখে নিচ্ছি গ্রুপ ডির ডেটাগুলো। এই বছরের ক্ষেত্রে দেখো, গ্রুপ ডিতে 2026-এ মোট শূন্যপদ 5488টি মোট শূন্যপদ, এটা হচ্ছে টোটাল শূন্যপদ এই বছরের। এবং 2016-তে যে প্যানেলটি বাতিল হয়েছে সেখানে দেখো গ্রুপ ডির ভ্যাকেন্সিস ছিল 4488,
এই 4488-র মধ্যে যারা যোগ্য প্রার্থী চাকরি হারিয়েছে তাদের সংখ্যা দেখো 2139 জন। এই 2139 জন এই পরীক্ষায় বসেছে গ্রুপ ডিতে, এবং 2349 জন যারা অযোগ্য অর্থাৎ দুর্নীতি করে কিন্তু চাকরি পেয়েছে তাদের কিন্তু চাকরি বাতিল হয়ে গেছে, এবং এই 2139 জন প্রার্থী কিন্তু এই বছর পরীক্ষা দেবে এবং তাদের জন্য কিন্তু এক্সপিরিয়েন্সের 5 নাম্বার করে দেওয়া হচ্ছে। তো ফ্রেশারদের টোটাল ভ্যাকেন্সিস কত? ফ্রেশারদের টোটাল ভ্যাকেন্সিস হচ্ছে 3349টি। এই 2139টি বাদ দিয়ে যে সংখ্যাটা থাকবে সেটাই কিন্তু ফ্রেশারদের ভ্যাকেন্সিস। তারা কিন্তু 5 নাম্বার করে পাচ্ছে যারা এক্সপিরিয়েন্স প্রার্থী। তবে দেখো ফ্রেশার প্রার্থী 40-এর মধ্যে পরীক্ষা দিয়েছে এবং এক্সপিরিয়েন্স প্রার্থী 45। কেন 45? তারা 40-এর মধ্যে পরীক্ষা দেবে প্লাস তারা 5 নাম্বার কিন্তু এক্সট্রা করে পেয়ে যাবে। বোঝা গেল? ধরো কোনো এক্সপিরিয়েন্স প্রার্থী যদি পরীক্ষায় 33 নাম্বার পায়, ধরো কোনো এক্সপিরিয়েন্স প্রার্থী 33 পেল পরীক্ষায়, তার সাথে তাদের 5 নাম্বার যোগ হচ্ছে, অর্থাৎ তারা পাচ্ছে 38 নাম্বার। এবং কোনো ফ্রেশার প্রার্থী যদি পরীক্ষায় 32 পায় বা 35 পায় এবং এক্সপিরিয়েন্সে তাদের থাকবে 0, কেননা তারা ফ্রেশার প্রার্থী। তো লড়াই তোমাদের এক্সপিরিয়েন্সের সাথে করতে হচ্ছে, অর্থাৎ 45-এর মধ্যে তোমাদের লড়াই করতে হবে। তোমরা 40-এ পরীক্ষা দিয়েছো ঠিকই, তবে লড়াই তোমাদের এক্সপিরিয়েন্স যারা প্রার্থী রয়েছে যারা 5 নাম্বার এক্সট্রা করে পাচ্ছে তাদের সাথে লড়াই তোমাদের করতে হবে। বোঝা গেল? এই বছরের ক্ষেত্রে মোট আবেদনকারীর সংখ্যা 8 লক্ষ, পরীক্ষায় বসেছে 6.5 লক্ষ, পরীক্ষায় বসেছে 6.5 লক্ষ প্রার্থী, এবং কোশ্চেন ছিল মডারেট লেভেলের, ইজি টু মডারেট, একদম ইজি বলা যাবে না। কিছু কিছু এমন প্রশ্ন ছিল যেগুলো কিন্তু পরীক্ষার কাট অফ হেরফের করার জন্য যথেষ্ট। কিছু কিছু এমন প্রশ্ন যেগুলোর উপর কিন্তু কাট অফ নির্ধারিত হবে। বোঝা গেল? কোশ্চেন অল ওভার মডারেট ছিল, কিছু কিছু প্রশ্ন এমন ছিল যেগুলো কিন্তু কাট অফ হেরফের করার জন্য যথেষ্ট। কোন কোন কোশ্চেনগুলো আমি নেক্সট ভিডিওতে তোমাদের আলোচনা করব, কোন কোন এমন কোশ্চেন আছে যেগুলো কিন্তু কাট অফ হেরফের করতে পারে। বোঝা গেল? তো মডারেট লেভেলের কোশ্চেন ছিল, 6.5 লক্ষ প্রার্থী এখানে পরীক্ষায় বসেছে, এবং যেটা কাট অফ আমরা নির্ধারিত করেছি কোশ্চেনের লেভেল এবং পরীক্ষার্থীর সংখ্যা দেখে এবং বিগত বছরের কাট অফগুলো দেখার পর যেটা একটা ধারণা করা যাচ্ছে যে এই কাট অফের মধ্যে থাকবে। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ যেখানে এক্সপিরিয়েন্সের 5 নাম্বার সহ। বোঝা গেল? শুধুমাত্র লিখিত পরীক্ষার কাট অফগুলো দেখে নাও। যেখানে জেনারেল প্রার্থী 35 থেকে 37-এর মধ্যে থাকলে তোমরা সেফ জোনে থাকবে, পাস করবে। ওবিসি এর ক্ষেত্রে দেখো, ওবিসি এর ক্ষেত্রে সম্ভাব্য কাট অফ 32 থেকে 34-এর মধ্যে থাকবে। ওবিসি এর ক্ষেত্রে সম্ভাব্য কাট অফ 32 থেকে 34-এর মধ্যে। ওবিসি বির ক্ষেত্রে 33 থেকে 35-এর মধ্যে তোমরা কাট অফ দেখতে পারবে। এসসি প্রার্থী হলে 31 থেকে 32-এর মধ্যে কাট অফ কিন্তু সম্ভাব্য থাকতে পারে। এসটি প্রার্থী হলে 28 থেকে 30-এর মধ্যে, এবং যারা ইডব্লিউএস প্রার্থী তাদের 29 থেকে 31, এবং ফিজিক্যাল ডিসেবল যারা প্রার্থী রয়েছে 24 থেকে 28-এর মধ্যে কাট অফ কিন্তু সম্ভাব্য থাকতে পারে। এক্স্যাক্টলি কাট অফ বলা সম্ভব নয়, তবে যে কাট অফটা তুলে ধরা হলো এটা কিন্তু তোমাদের থাকতে পারে, সম্ভাব্য রয়েছে। এর থেকে কম কাট অফ তোমরা আশা করতে পারো না, কেননা বিগত বছরের কাট অফগুলো তোমরা একবার দেখে নেবে। এর থেকে কম কাট অফ কিন্তু সম্ভব নয়। অনেক ইউটিউব চ্যানেলে বা অনেক প্ল্যাটফর্মে তোমরা দেখতে পারবে যে অনেক কম কাট অফ বলা হচ্ছে শুধুমাত্র ভিউজের জন্য। বোঝা গেল? সেটা কিন্তু তারাও জানে যে সেই কাট অফ যাবে না, শুধুমাত্র মন গড়া কিছু কথা তোমাদের জানানো হচ্ছে যাতে তোমরা খুশি হও। খুশি হওয়ার থেকেও বাস্তবটাকে তোমাদের মেনে নিতে হবে, এটাই বাস্তব। জেনারেল হলে 35 থেকে 37-এর মধ্যে তোমাদের কাট অফ থাকবে, এর থেকে কম অসম্ভব। ওবিসি এ হলে 32 থেকে 34, ওবিসি বি হলে 33 থেকে 35-এর মধ্যে নাম্বার থাকবে। এসসি হলে 31 থেকে 32, এবং এসটি প্রার্থী হলে 28 থেকে 30, এবং ইডব্লিউএস হলে 29 থেকে 31, এবং পিডব্লিউডি ফিজিক্যাল ডিসেবল প্রার্থী হলে 24 থেকে 28-এর মধ্যে তোমাদের কাট অফ ঘোরাঘুরি করবে। বোঝা গেল? 5 নম্বর এক্সপিরিয়েন্স প্রার্থী পাচ্ছে, যেখানে 2139 প্রার্থী রয়েছে। বাকি 3000 প্লাস প্রার্থী ফ্রেশার এখানে চাকরি পাবে। এমনটা নয় যে ফ্রেশার চাকরি পাচ্ছে না, তারা চাকরি পাবে। অনেকেই মনে করছে যে এক্সপিরিয়েন্স যারা রয়েছে তারাই চাকরি পেয়ে যাবে, বাকিরা কেউই চাকরি পাবে না, এমন কোনো ব্যাপার নয়। এক্সপিরিয়েন্সের ভ্যাকেন্সিস কত সেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম, এবং রেজাল্ট কবে দেবে, কবে প্রকাশিত হতে পারে টেন্টেটিভ সেটা নিয়ে আলোচনা করবো ভিডিওতে খুব তাড়াতাড়ি। যারা চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমরা কোন জোন থেকে পরীক্ষা দিয়েছো এবং তোমাদের প্রাপ্ত স্কোর কত অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।